নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচমেশালি তত্ত্ব থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকেও একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এর আগে আপনাদের আমি একটা ভিডিও উপহার দিয়েছিলাম, সেটা কাউন্সিলিং এর ব্যাপারে, এবং তাতে নানা ধরনের বন্ধুরা আমাদের প্রশ্ন করেছেন এবং সাড়া পেয়েছি। তা আমি আশা রাখবো পরবর্তী দিনে আপনারা আমাদের সামনে এরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হতে চলেছে মানসিক চাপ কাকে বলে, তার কারণ এবং লক্ষণগুলো কি, এবং এর থেকে সমাধানের পথ কি, এই নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা অনেক কিছু জিনিস মিস করতে পারেন। তো চলুন, আর ভিডিওটা দীর্ঘায়িত করবেন না, আসল কথায় আসা যায়। আমাদের আকাঙ্ক্ষিত পার্থ চক্রবর্তীকে আমরা পেয়ে গেছি, তো ওনাকে আমি কিছু প্রশ্ন করব। আচ্ছা পার্থবাবু, অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে মানসিক চাপটা কি, এই ব্যাপারে যদি একটু বলেন। মানসিক চাপ, হ্যাঁ, দেখুন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ ব্যক্তি এই মেন্টাল স্ট্রেস, এই প্রবলেমটাকে সাফার করছি। তো মেন্টাল স্ট্রেস যেটা, মানুষের যে এক্সপেকটেশন, মানুষের যে চাহিদা, সেই চাহিদা এবং মানুষের যে এবিলিটি, ক্ষমতা, পোটেনশিয়াল যা রয়েছে, এই দুটোর মধ্যে যখন মেলবন্ধন ঘটে না, যখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তার ফলে যেই পরিস্থিতিটা মানুষের মধ্যে তৈরি হয় শারীরিকভাবে, মানসিকভাবে এবং তার ব্যবহারের মধ্যে যেই পরিস্থিতিটা তৈরি হয়, সেই পরিস্থিতিটাকেই আমরা কিন্তু মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ, এক কথায় খুব সংক্ষেপে বলি। আচ্ছা, না ছোট করেই তো দর্শকরা আশা করে, তারা ধৈর্য থাকে না অত বড় লাগে। আচ্ছা পার্থবাবু, যখন এসছেন আরো দু একটা প্রশ্ন করবো, কিছু মনে করবেন না, কেন দর্শকরা চায় তো জানতে চান, তো সেই ব্যাপারে বলবো। তো এইবারে বলুন, মানসিক চাপের লক্ষণগুলো কি, কিভাবে বোঝা যাবে যে আইডেন্টিফাই করব আক্রান্ত হচ্ছে, হতে বা হতে চলেছে? এক্স্যাক্টলি। দেখুন, মেন্টাল স্ট্রেসের মধ্যে কেউ যদি থাকেন, তাহলে তার তিন ধরনের লক্ষণ আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে মানসিক লক্ষণ, দ্বিতীয়ত হলো শারীরিক লক্ষণ, এবং তৃতীয়ত হলো ব্যবহারিক লক্ষণ বা আচরণগত কিছু লক্ষণ আমরা দেখতে পাই। এবার দেখুন, মেন্টাল স্ট্রেসের কারণ তো নানান রকম হতে পারে। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকমের মেন্টাল স্ট্রেস বা বিভিন্ন কারণে মেন্টাল স্ট্রেস আসতে পারে, তো তার লক্ষণ বিভিন্ন রকম হতে পারে। এক্স্যাক্ট যেরকম বলবো সেরকমই যে হতে হবে বা হতে পারে এরকম নয়, তবে মেজর যে লক্ষণগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি আজকে। যদি মেন্টাল আমরা সিমটমস কিছু দেখি, তাহলে দেখবো যে তার মধ্যে একটা মানসিক অবসাদ চলে আসছে, অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, একটা ফিয়ারনেস কাজ করছে, সবসময় একটা ভয় বা ভীতির মধ্যে রয়েছে, একটা হীনমন্যতায় ভোগে, কখনো বিষাদগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় আস্তে আস্তে, আবার হঠাৎ করে থেকে থেকে রেগে যায়, বিরক্তি ভাব চলে আসে। এগুলো হলো মেন্টাল সিমটমস। এরকম আরো অনেক মেন্টাল সিমটমস রয়েছে। যদি আমরা ফিজিক্যাল সিমটমস এর কথা বলি, তাহলে ফিজিক্যাল সিমটমস এর মধ্যে আমরা দেখতে পাবো যে মাথার যন্ত্রণা হচ্ছে, অনেক সময় প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস কেউ যদি নিয়ে থাকে, তাহলে মাথার এই দুটো সাইড যন্ত্রণা করে বা কারো এই মাথার এখানে সেন্টারে যন্ত্রণা করে। বদ হজমের প্রবলেম হয় কারো, তো সেক্ষেত্রে বদ হজমের প্রবলেম হলে গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে। ঘুম কমে যায় মানুষের, আবার কারোর কারোর ক্ষেত্রে ঘুম বেড়েও যায়, এরকমও হতে পারে। খিদে কমে যায়, আবার কারোর ক্ষেত্রে খিদে বেড়েও যেতে পারে। এইরকম কিছু কিছু মেজর সিমটমস আমরা দেখতে পাই। আচরণগত যে সমস্ত সিমটমস গুলো আমরা দেখতে পাই, সেগুলো হলো এই যে যেরকম বললাম, হঠাৎ করে রেগে যাওয়া। আপনার সাথে ধরুন কেউ কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ করে রেগে গেল, কোনো কারণ নেই, হয়তো উনি নিজেও রাখতে চান না, কিন্তু উনি হঠাৎ করে রেগে গেলেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষ ভুলে গেল। মানে কিরকম, কেউ হয়তো মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছেন বা চিন্তার মধ্যে রয়েছেন, হয়তো তিনি নিজের অজান্তেই সাবকনশিয়াস মাইন্ডে কোনো একটা বস্তু এইখান থেকে হয়তো তুলে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় রাখলেন, এবার পরবর্তীকালে নিজেই সেটা ভুলে গেলেন।
যে এটা হয় আমাদের বয়স্ক লোকের হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বয়সটা বাড়ার পর হ্যাঁ তখন আমাদের হয়, হ্যাঁ হ্যাঁ সেটা অল্প বয়সে চলে আসে। হ্যাঁ, অল্প বয়সেও কেউ যদি খুব টেনশনের মধ্যে থাকেন, কেউ মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন, তাহলেও কিন্তু এই বিষয়গুলো হয়। এবং যার ফলে কি হয়, ওনাকে যদি পরবর্তীকালে জিজ্ঞেস করা হয় যে আপনি বা তুমি এটা তো ওখানে রেখেছো, উনি যেহেতু খেয়াল করতে পারছেন না, উনি বলেন যে দেখ আমি কোথায় রাখলাম, আমি তো রাখি। তো তখন আপনার মনে হবে যে আর এই ব্যক্তি তো মিথ্যে কথা বলছে। তাহলে এইটা একটা আচরণগত দিকেও পরিবর্তন আসতে পারে। তাই এই ধরনের কিছু সিমটমস আমরা দেখতে পাই, আরো অনেক সিমটমস রয়েছে, এগুলো কিছু কিছু আমি বললাম, এগুলো কিছু সিমটমস, এবার সবার ক্ষেত্রে যে সমান হবে তা কিন্তু নয়। এইরকম সিমটমস আমরা দেখতে পাই, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এই ব্যক্তি কিন্তু মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছে। আচ্ছা, খুব ভালো লাগছে শুনে, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। তো এবারে বলুন, এই মানসিক চাপের কারণগুলি কি? দেখুন, মানসিক চাপের তো বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকমের কারণ হতে পারে। কারোর ফ্যামিলিগত কারণ থেকে হতে পারে, কারোর অফিসিয়াল কারণ থেকে হতে পারে, বা কারোর কাছে কোনো ব্যক্তিগত এমন কিছু প্রবলেমস রয়েছে, সেগুলোর থেকেই তার মধ্যে মেন্টাল স্ট্রেসের তৈরি হচ্ছে। এইগুলো নানান রকম কারণ হতে পারে। মানে বলতে চাইছেন যে ম্যান টু ম্যান একটা ভ্যারি, একটা man to man সকলের ক্ষেত্রেই যেটা সমান হবে সমান হবে তা না। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, তার পরিস্থিতি বিভিন্ন রকম, সুতরাং তার মানসিক চাপ যে কি থেকে আসছে সেটা তো সবার ক্ষেত্রে সমান হয় না, সুতরাং এটা বিভিন্ন কারণ থেকে। আর আপনাকে ডিস্টার্ব করবো না, একটা প্রশ্ন করি। আচ্ছা, এইবারে যে প্রশ্নটা আমাকে করতে চলেছি সেটা হচ্ছে, মানসিক চাপটা আমরা বুঝতে পারি, কারণগুলো বুঝতে পারি, মানে লক্ষণগুলো, কিন্তু কেউ মানসিক চাপে আক্রান্ত হলো, এবারে তার সলিউশনটা কি করে সে তাকে ওভারকাম করানো যায়, সে ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ দেখুন, এইটা তো একটা কোনো পার্টিকুলার বিষয় নয়। মানে ধরুন কারোর একটা পার্টিকুলার কজ থেকে মানসিক স্ট্রেস এলো এবং আমি একটা তার পার্টিকুলার ওয়ে আউট বললাম, এটা তো সেরকম হয় না। যেহেতু আমি আগেই বললাম যে কজ গুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, সুতরাং এর সমাধানগুলো কিন্তু তার উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, মেজর কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করতেই পারি। যেমন কেউ যদি কোনো দীর্ঘক্ষণ ধরে কোনো একটা কাজ করেন, কোনো দীর্ঘক্ষণ কাজ করার ফলে যদি কারোর মধ্যে মেন্টাল স্ট্রেস আসে, তাহলে তিনি একটা ব্রেক নিয়ে নিতে পারেন, কিছুক্ষণ হেঁটে আসতে পারেন। মানে ডিজিটাল মানে মেন্টালি মানে রিল্যাক্স রাখা। মেন্টালি রিল্যাক্স রাখার জন্য। এবং যে ব্রেকটা তিনি নিচ্ছেন, সেই ব্রেকেতে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা গেম এনগেজ রাখা। এইগুলো না করে, ও আচ্ছা, ওগুলো করা যায় না, এইগুলো না করে একটু চোখে মুখে জল দিয়ে এলেন, একটু জল খেলেন, দু একজনের সাথে কথা বললেন, একটু হেঁটে এলেন, এইটাতে কিন্তু কিছুটা মেন্টাল স্ট্রেস রিলিফ হয়। আচ্ছা, আর একটা ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, এর সঙ্গে কি যোগ ব্যায়াম করা যায়? এক্স্যাক্টলি, আমি আসছি, পয়েন্ট টু পয়েন্ট আসছি। এরপরে সব থেকে বড় যেটা আমাদের রিলিফ দেয় মেন্টাল স্ট্রেস থেকে, সেটা হচ্ছে ব্রিথিং। একটা এক্সারসাইজ, ব্রিথিং এক্সারসাইজ অনেকগুলো হয়। তো তার মধ্যে কিছু মেজর ব্রিথিং এক্সারসাইজ, যেমন 4-7-8 মেথড একটা ব্রিথিং এক্সারসাইজ রয়েছে। এই 4-7-8 মেথড ব্রিথিং এক্সারসাইজটা করতে পারা যায়। আচ্ছা, বক্স বা 4-4-4-4 বা স্কোয়ার ব্রিথিং এক্সারসাইজ যেটাকে বলে, এই স্কোয়ার ব্রিথিং এক্সারসাইজটাও করা যায়। আরেকটা যেমন ডায়াফ্রাজমিক ব্রিথিং এক্সারসাইজ, ওই ডায়াফ্রাজমিক ব্রিথিং এক্সারসাইজটাও করতে পারেন, এটাও এফেক্টিভ। এছাড়াও অনুলোম বিলোম করা যায়, প্রাণায়াম করা যায়। এই ধরনের কিছু ব্রিথিং এক্সারসাইজ, এগুলো কিন্তু মেন্টাল স্ট্রেস রিলিফ করতে অনেকটা হেল্প করে, মানে মাইন্ডটা রিল্যাক্স থাকে। এক্স্যাক্টলি। এছাড়াও আপনি যোগা করতে পারেন, না আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আরো একটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো পার্ক থেকে থাকে, বা আপনার বাড়িতে বা বাড়ির কাছাকাছি যদি কোনো বাগান থেকে থাকে, তাহলে একটু প্রকৃতির মধ্যে সময় কাটান। নেচারের সাথে যত আপনি ইনভলভ হবেন, তত কিন্তু মানে আপনার পক্ষে ভালো, মেন্টাল স্ট্রেসটা অনেকটাই সেখান থেকে রিলিফ হয়। এছাড়াও বাড়িতে যদি কোনো পেট থাকে, পোষা প্রাণী থাকে, তাহলে সেই পোষা প্রাণীর সাথেও কিছুটা সময় কাটাতে পারেন। এছাড়া আপনার যদি কোনো প্রিয় মানুষ থেকে থাকে, বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা কোনো মনের মানুষ, তার সাথে কিছুটা কথা বলতে পারেন।
এই সমস্ত গুলো থেকে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস কিছুটা রিলিফ। এরকম আরো কিছু ওয়ে আউট রয়েছে, সব তো বলা সম্ভব নয়, যেটা আপনি বললেন যে দর্শক বন্ধুদের ধৈর্য হারিয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় বলবো, সবার ক্ষেত্রেই যে সবটা অ্যাপ্লিকেবল তা কিন্তু নয়। এবং মেজর ক্ষেত্রে যদি দেখা যায় যে এগুলো করেও কোনো রকম ভাবে কোনো সমাধান হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই আপনাকে বা ওই ব্যক্তিকে যিনি এই মেন্টাল স্ট্রেস প্রবলেমের মধ্যে রয়েছেন, ওনাকে একজন ট্রেন প্রফেশনালের সাথে যোগাযোগ করা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগে আর যদি মনে করেন যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিভিন্ন ধরনের তথ্যের ওপর ভিডিও পেতে চাইলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।